বাইতুল আকসা যে সময় মুসলমানদের বিজয় হবে, মুসলমানরা বাইতুল আকসা ঘিরে রাখলো হযরত ওমরের জমানায়। বাইতুল আকসা ঘিরে রাখার পরে বাইতুল আকসার যিনি খ্রিস্টান প্রধান ছিলেন তিনি বললেন, আমরা সাধারণ মুসলমানের কাছে বর্ষতা মানব না। যদি খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের মাঝে আসে তাহলে আমরা ওমরের হাতে কালেমা পড়ে মুসলমান হব এবং ওমরের কাছে আমরা সারেন্ডার পত্র জমা দিব। মুসলিম সেনাপতি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বরাবর খেলাফত বরাবর চিঠি লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, খ্রিস্টানরা আপনার সারা বায়াত নেবে না এবং আপনি ব্যতীত তারা বর্ষতা স্বীকার করবে না, আপনি ব্যতীত তারা সারেন্ডার করতে চাচ্ছে না। তাহলে আপনি যদি মদিনার থেকে বাইতুল আকসায় চলে আসেন এটা উত্তম হয়। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। সাথে কোনো সেনাবাহিনী নাই, কোনো গোয়েন্দা ডিভিশন নাই, কোনো নিরাপত্তা রক্ষী নাই, কিছুই নাই। রওনা দিলেন চিঠিখানা পেয়ে হযরত ওমর এবং তার সাথে যিনি গোলাম ছিলেন গোলাম আসলাম, এই দুইজনে হযরত ওমর তার গোলাম সাথে করে নিয়ে রওনা হয়ে গেলেন। সদর মদিনা থেকে রওনা দিয়ে বাইতুল আকসার দিকে হযরত ওমর রওনা হয়ে গেলেন। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে সাথে করে রওনা দিলেন। গোলাম উটের পিঠে দুইজন। গোলামকে বললেন, গোলাম আমরা সুদূর বাইতুল আকসা পর্যন্ত আমরা পথ ভ্রমণ করব। প্রচন্ড উত্তপ্ত গরম, মরুর বালুকা রাশি আর দুর্গম রাস্তা, পাহাড়ি রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাব। আসলাম রে, তুই আমার সাথে, আমি তোর সাথে, তুই আমার গোলাম, আমি তোর মনিব। কিন্তু শোনো, তুমি এক মঞ্জিল পর্যন্ত তুমি উটের রশি ধরে টানবা, আমি উটের পিঠের উপরে চড়ে থাকবো, আবার তুমি উটের পিঠে চড়বা। বাকি 1 মঞ্জিল অথবা 2 মঞ্জিল আমি উটের রশি ধরে টানবো, তুমি উটের পিঠে চড়ে থাকবা। ওই সময় আমি উটের খাবার দিব, যত্ন করব, আর ওই সময় তুমি উটের পিঠে থাকবা। আর আমি যখন উটের পিঠে থাকবো তুমি উটের রশি ধরে টানবা। উটের যত্ন, খাবার দাবার ওই সময় তোমারই করতে হবে। হযরত ওমর রওনা দিলেন, সাথে গোলামকে নিয়ে রওনা দিলেন। যেতে যেতে বহুদূর, সুদূর মদিনা থেকে বাইতুল আকসা 200 মাইলের পথ না, শত শত মাইলের রাস্তা। এখনকার দিনের মতো জাপানের দ্রুতগামী ট্রেন তখন ছিল না, বিমানের কোনো ব্যবস্থা ছিল না। উত্তপ্ত মরুভূমির ভিতরে দুইজন রওনা দিলেন। প্রচন্ড আকাশে সূর্য আর রাতের আধারে মরুভূমির ভিতরে দুইজন, আর কেউ নাই সাথে, কোনো সেনাবাহিনীও নাই, কোনো গার্ড অব অনারও নাই। খলিফার গোলাম দুইজনে রওনা দিলেন, বের হয়ে গেলেন। একজন রশি ধরে টানে, একজন উটের পিঠে চড়ে, আবার আরেকজন রশি ধরে টানে, আরেকজন উটের পিঠে চড়ে, ভাগাভাগি করে যেতে যেতে বাইতুল আকসায় যেদিন তারা প্রবেশ করলেন, হাজার হাজার বাইতুল আকসার সামনে নারী পুরুষ দাঁড়িয়ে আছে। আজকে মুসলিম মিল্লাতের খলিফা ওমর আমাদের দেশে আসবে, না জানি কত বড় রাজা আমাদের দেশে আসতেছে, কত সৈন্যবাহিনী নিয়ে, কত বিরাট শান শৌকত নিয়ে না জানি সে আমাদের মাঝে আসে। সবাই মনে করছে স্বর্ণের মাথার মুকুট দিয়ে, স্বর্ণের তলোয়ার দিয়ে, স্বর্ণের পোশাক পরে, স্বর্ণের বাহনে চড়ে, দামি দামি বিরাট বড় আলিশান প্রস্তুতি নিয়ে, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ওমর বুঝি বাইতুল আকসার সামনে আজকে দাঁড়াবে। মুসলমানরা দাঁড়িয়ে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন মাত্র একজন খলিফার সাথে একজন গোলাম নিয়ে। কিন্তু বাইতুল আকসায় যখন হযরত ওমর ঢুকতেছিলেন তখন উটের রশি ছিল ওমরের হাতে, আর হযরত ওমরের উটের রশি ধরে রাখছিলেন হযরত ওমর, আর উটের পিঠের উপরে যিনি চড়ে আসেন তিনি হযরত ওমরের গোলাম। হযরত ওমর উটের
গোলাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। গোলাম বারে বারে বলে, মনিব আপনি রশি ছেড়ে দিয়ে উটের পিঠে আসেন, আমি উটের রশি ধরি, কারণ বাইতুল আকসা দেখা যাচ্ছে, অসংখ্য মানুষ আপনার জন্য দাঁড়িয়ে আছে। আপনি উটের রশি ধরে টানবেন, মানুষ তো আমাকে খলিফা মনে করবে, আর আপনি উটের রশি ধরে টানবেন, মানুষ কি মনে করবে? হযরত ওমর ডাক দিয়ে বললেন, গোলাম রে, কিয়ামতের ময়দানে মানুষের এই ভালো মন্দ দিয়ে আমার ফয়সালা হবে না। কিয়ামতের মাঠে আমি যদি এখন উটের পিঠে চড়ি, তুমি উটের রশি ধরো, তাহলে তোমার সাথে আমার অধিকারের ন্যায্যতা এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। বেটারে, উটের পিঠের উপরে তুমি চড়ে থাকো, আমি রশি ধরে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে যাব। এটা আল্লাহর বিধানের হক, তোমার প্রাপ্য। এই হক যদি নষ্ট হয়ে যায়, আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের আসামি হয়ে যাব। একটা জবান বন্ধ থাকবে না, বলেন মারহাবা। মুসলমানরা রাজনগর বসি, সেই দিন হযরত ওমরের মতো খলিফা গোলামের সাথে এমন সুন্দর আচরণ করেছিল। আর আমাদের বাংলাদেশের এক সাধারণ মহিলা পয়সাওয়ালা হয়ে গেলে মনে করছে বিরাট কিছু হয়ে গেছি, এমডির স্ত্রী ভেবে মনে করছে বিরাট কিছু হয়ে গেছি। একটা কাজের মেয়েকে এইভাবে পিটানো, আমার আর বুঝার বাকি নাই, ওরা শোর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট খারাপ। এই জন্য মনে রাখবেন, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, নবীর জিন্দেগি এমন এক উম্মতের জন্য জীবন ব্যবস্থা। এই জন্য আল্লাহ কোরআনে 1450 বছর আগে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্র তোমাদের জীবনের জন্য উত্তম আদর্শ, তোমরা আমার রাসূলের চরিত্র ধারণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার নবী যেটা এনেছেন, করতে বলেছেন, নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন অথবা মনসম্মতিও দিয়েছেন, তোমরা সেটা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করেন নাই, করার অনুমতি দেন নাই, তোমরা সেটা ছেড়ে দাও, তোমরা সেটা ছেড়ে দাও। আল্লাহ আরো বলে দিলেন, মা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শ, আমার রাসূলের চরিত্র মহান 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 চরিত্র। নবীর একজন দাসী, নবীজির দাসীর নাম ছিল উম্মে আইমান। তৎকালীন জমানাতে মানুষেরা দাসীদের সাথে স্ত্রীর ব্যবহার করত, দাসীদের সাথে তারা দাসীদের সাথে মিলন করত, দাসীদেরকে স্ত্রীর মতো তারা ব্যবহার করত। সেই জমানাতে আমার রাসূল দাসীদেরকে মুক্ত করে দিলেন, দাসীদের উপরে অধিকার নবীজি আইন প্রণয়ন করে দিলেন। শুধু কি তাই, নবীজির একজন দাসী ছিলেন উম্মে আইমান। শুনলে আশ্চর্য হবেন, নবীজি উম্মে আইমানকে বলতেন উম্মি বাদা উম্মি। উম্মে আইমান গো, তুমি আমার মা, আমার মায়ের আমেনার পরে তুমি আমার একটা মা। আমার একজন মা ছিল হযরত সাইয়েদা আমেনা, আমার মায়ের পরে তুমি আমার একটা মা। উম্মি বাদা উম্মি, মার পরে তুমি আমার একটা মা। আরে দাসীর সাথে, চাকরানির সাথে নবী এমন সুন্দর আচরণ করতেন, মা বলে সম্বোধন করতেন, মা মা। একজন দাসী, দাসীবাদীর সাথে, চাকরানির সাথে কেমন আচরণ করতে হবে 1450 বছর আগে আল্লাহর নবী শিখাই দিয়ে গেলেন। দাসীর সাথে নবী মায়ের আচরণ করেছেন, সন্তানের ভূমিকা নিয়ে মায়ের মতো ব্যবহার করেছেন, মার মতো মনে করতেন। নিজের দাসীকে নবী মা বলে ডাকতেন। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিলেন, মেহবুব, মেহবুব বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম, আপনাকে হাবিবুল্লাহ। কাউকে কোনোদিন হাবিবুল্লাহ বানাই নাই, কোনোদিনও হাবিবুল্লাহ বানাবো না। আপনাকে হাবিবুল্লাহ বানাইলাম।
হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম, হাবিবুল্লাহ। ও আপনি আমার মেহবুব, আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। আমি আপনাকে সব সময় খুশি করি। নবীজি সন্তুষ্ট হয়ে গেলেন, আনন্দিত। ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি তো আমার হাবিবুল্লাহ বানাইলা, কিন্তু আমার উম্মতের তুমি কি দিলে? আল্লাহ আমার তো উম্মত আছে, আমার উম্মতরে তুমি কি দিলা? আল্লাহ ডাক দিয়ে বললেন, মেহবুব আপনার উম্মতরে এমন একটা জিকির আমি দেব যা কোনো উম্মতকে আমি দেই নাই, আর কোনোদিন কেউ পাবে না। কোন উম্মতকে আমি ইতিপূর্বে আর কোনোদিন এই জিকিরখানা দেই নাই। আপনাকে একটা জিকির দিয়ে দেব মেহবুব আমার। সেই জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার এই জিকির আমি দিছি মেহবুব, আপনার উম্মতের এই জিকির আমি দিলাম। নবীজি শুনে যান, এই জিকিরের মর্যাদা হলো কানজুম মিন কুনুজিল আরশ। এটা আরশে মুআল্লার একটা গুপ্তধন আপনার উম্মতকে দিলাম। কোন উম্মতকে এই গুপ্তধন আমি দেই নাই, কিন্তু আপনার উম্মতের গুপ্তধন আমি দিয়ে দিলাম। সুনান তিরমিজি কিতাবুল আজকারে বাবু ফাদাইলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাবের ভিতরে হাদিস খানা নবীজি হযরত ইমাম তিরমিজি লিখেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা ফজরের নামাজের পরে আমার যে উম্মতি জিকিরখানা অধিক পরিমাণে করবে, আল্লাহ তাকে 99 প্রকার বালা থেকে বাঁচাবে, 99টা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে। সবচাইতে ছোট মুসিবতের নাম হলো চিন্তা রোগ। চিন্তা রোগ, টেনশন। টেনশন যাদের বেশি পরিমাণে টেনশন আসে, অনেক পরিমাণে চিন্তা আসে, চিন্তায় চিন্তায় অন্তরে দানা বেঁধে থাকে, আপনারা ভয় নেবেন না। ফজরের নামাজের পরে আপনারা 100 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, এরপরে আবার 100 বার দুরূদ শরীফ পড়ে আগে পরে আল্লাহ রাসূলকে দুরূদ হাদিয়া পাঠাবেন। তার মাঝখানে আল্লাহর জিকিরখানা আপনি আদায় করবেন। আল্লাহর কসম করে বলি, ওই মালিকের কসম করে বলি, আপনার চিন্তা রোগ নামক এই রোগটা চিরদিনের জন্য আপনার অন্তর থেকে চলে যাবে। আপনার সন্তান নিয়ে চিন্তা হবে না, দুনিয়া নিয়ে চিন্তা হবে না, আখিরাত নিয়ে চিন্তা হবে না, কবর নিয়ে চিন্তা হবে না, মৃত্যু নিয়ে চিন্তা হবে না, অ্যাক্সিডেন্ট নিয়ে চিন্তা হবে না, কঠিন কঠিন রোগ নিয়ে চিন্তা আসবে না, আপনার শস্য শ্যামল ফসল অর্থকরী নিয়ে চিন্তা আসবে না, আপনার দুনিয়াদারি নিয়ে কোনো চিন্তা আসবে না, আপনার মনের উৎফুল্লতা বেড়ে যাবে। এটা এমন একটা রোগ। আরেকটু বলে দিয়ে যাই, যদি কখনো কঠিন ঘোর মুসিবতের মধ্যে পড়ে যান, কঠিন বিপদের মধ্যে পড়ে যান, তাহলে এই আমলটা এশার নামাজের পরে, জোরে বলেন কোন সময়? এশার নামাজের পরে এই আমলটা 100 বার দুরূদ শরীফ আপনি পড়বেন, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়বেন, আর একবার পড়বেন আলিউল আজিম সহ পরিপূর্ণটা একবার আপনি পড়বেন। 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, একবার পরিপূর্ণ আদায় করে এরপরে আরো 100 বার দুরূদ শরীফ পড়বেন এশার নামাজের পরে। এরপরে রব্বে কারীমের দরবারে আপনি হাত বাড়ায় দিবেন। হাতটা তো বাড়াবেন, চোখের পানি ছেড়ে দিবেন। ওই আমলের উসিলায় আমার মালিক আপনার হাত কখনো খালি ফেরত পাঠাবে না, খালি ফেরত পাঠাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বেশি লম্বা বাড়াবো না, আলোচনা দীর্ঘায়িত হবে, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাপ আমার, বন্ধু আমার, বলছিলাম সামনে মাহে রমজান আসতেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো। হযরত ওমরের কথা বলছিলাম। হযরত ওমর বাইতুল আকসায় রশি ধরে টেনে টেনে যাচ্ছে, মনে আছে নি আপনাদের ওয়াজ? হযরত ওমর বাইতুল আকসায় উটের রশি ধরে টেনে টেনে যায়।
হাজার হাজার খ্রিস্টানরা দাঁড়িয়ে আছেন, হাজার হাজার লক্ষ খ্রিস্টান দাঁড়িয়ে আছেন ওমরকে দেখার জন্য। যার এত নাম ধাম শুনেছি বিশ্বজোড়া, যার নাম, যার এত বড় বিজয়ের গল্প শুনেছি, আজকে আমরা তার সচক দিয়ে দেখব। দেখতেছে একজন ব্যক্তি উটের রশি ধরে টেনে টেনে আসে, আর একজন ব্যক্তি উটের পিঠের উপরে চড়া আছে। মুসলমান সেনাপতি বললেন, আমাদের খলিফা এই উটের বাহনেই চলে আসতেছে। কিন্তু সবাই হতবাক, খলিফার ডানে বামে সামনে পিছনে কোনো গার্ড নাই, কোনো সেনাবাহিনী নাই, কোনো লোকজন কিচ্ছু নাই, শুধু খলিফা আর খলিফার গোলাম দুইজনে উটের পিঠে চড়ে আসতেছে। খ্রিস্টানরা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, এটা কি করে সম্ভব, মুসলমানদের আমির আসতেছে। যখন উট ধীরে 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 রশি টেনে টেনে বাইতুল আকসার দরজার সামনে, লক্ষ লক্ষ খ্রিস্টানের মাঝে মুসলমানরা স্লোগান দিল, তাকবীর ধ্বনি দিল, আমাদের খলিফাতুল মুসলিমিন এসে গেছে। তো খ্রিস্টানরা মনে করছে যিনি উটের পিঠে চড়ে আছে তিনি খলিফা, কিন্তু মুসলমানরা কয় না, যিনি উটের পিঠে চড়ে আছে তিনি খলিফা না, যিনি উটের রশি ধরে টেনে আনছেন তিনি খলিফা। জোরে 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 জোরে। তেলের গাড়ি তেলে চলি, খাবার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। গোলাম উটের পিঠে বসে বসে কাঁদতেছে, আমি খলিফা না, আমি খলিফা না, আমি উনার গোলাম, যিনি রশি ধরে রেখেছে উনি খলিফা। খ্রিস্টানরা কাহা, আমরা আর বুঝার বাকি নেই। সেই দিন উপস্থিত হাজার হাজার খ্রিস্টান বাইতুল আকসার সামনে হযরত ওমরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তারা বর্ষতা, শুধু তারা সারেন্ডারের পত্রটাই হাতে দেয় নাই, সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে বললেন, মুসলমান আমিরের যদি আদর্শ হয়ে থাকে, মুসলমান আমিরের যদি নীতি হয়ে থাকে, তাহলে এরাই পৃথিবী শাসন করবে, এরাই পৃথিবীর সেরা, এরাই পৃথিবীর শ্রেষ্ঠ। সেই দিন হযরত ওমরের আদর্শ দেখে হাজার হাজার মুসলমানরা কালেমা পড়ে, হাজার হাজার খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাইতুল আকসা মুসলমানদের বিজয় হয়ে গেল। আমরা সেই মুসলিম, আমরা মূলত আজকে আদর্শ হারিয়ে ফেলেছি, আমরা রাসূলের আদর্শ নাই। আমরা অনেকেই কয় বাংলাদেশের মতো সেরা মুসলমান দুনিয়ার কোথাও নেই। আমি কই হ্যাঁ, এরা খুব দামি মুসলমান, দোকানে বাকি খাইলে টাকা ফেরত দেয় না, টাকা দেয় না তো। দোকানদার যদি কেউ থাকে না হাত বাড়ান তো, যারা দোকানদার আছেন হাত বাড়ান, আসেন না, হাত উঁচা করে রাখেন। দোকানদার ভাইরা যারা দোকানদার আছেন হাত উঁচা করে রাখেন। বাকি সারা দোকান আসেনি, আসেনি। কতজনের কাছে যে দোকানদারের টাকা পাবে তার হিসেব নেই। কিয়ামতের ময়দানে হাত নামা যদি হাল খাতা দিয়ে বসে, তাহলে বহুজনে ধরা খেয়ে যাবে। আমি বললাম হ্যাঁ, আমরা বাঙালি খুব শ্রেষ্ঠ মুসলমান, খুব দামি মুসলমান। 500 টাকা দিলে মৌলভীবাজারের আদালতে যায় মিথ্যা সাক্ষী দিয়ে আসবে। কথা ঠিক আছে নি? আর বিরিয়ানির প্যাকেট একটা ধরাই দিয়ে সারা রাত মিছিল করানো যায়। মার্কা আসেনি রে, আছে কমছে মার্কা, কলস আরো জোরে কলস। এদিকে কলস আছে নাকি আমার? তাহলে ঠিক আছে, তাহলে আমার কলস লাগবে। হুজুর আমার মিছিল দিয়েছে, আমার ভক্তি মিছিল দিয়েছে, সারা মাস বেড়ে কলস কলস করে চিল্লিয়েছে। পরে ভোটের 2 দিন আগে এসে বদনা এলাকায় কি তারে ভোট কয়টা আছে? 5টা আছে। 5,000 লয়ে যায়। একবার ভোটের দিন প্রথম উঠতে যাই ফার্স্ট মার্কে, একবার প্রথমে ঢুকে বদনা মার্কে ধারাম করে মেরে দিচ্ছে, মেড ইন বাংলাদেশ। এগুলি নীতি আমাদের পরিবর্তন করার দরকার, নাহলে বিপদ আছে। ভোট দিবেন ভালো ব্যক্তি দিকে, উপযুক্ত ব্যক্তি দেখে ভোট দিবেন, যে দেশ ও দশের উপকারে কাজে লাগবে।
যে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াইতে পারবে, যে গান জুটি হিরোইনচি মদখোর জুয়াখোর সন্ত্রাস চোর ডাকাত এই দেশের মাটির নিচে দাফন করতে পারবে, ওরকম ব্যক্তি দেখে সিল মেরে দিবে। কথা ঠিক আছে কিনা? ওরকম ব্যক্তি দেখে সিল মেরে দেবে, অসুবিধা নেই। তাহলে আপনাদের এলাকা সুন্দর থাকবে, ভালো থাকবে। আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। আমাদের পরিবর্তন করে দিক, জোরে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন, কথাগুলি শোনেন, লম্বা বাড়াবো না, রাত গভীর হয়ে আসতেছে, কষ্ট বাড়বে আপনাদের, তাবারুকও ঠান্ডা হয়ে যাবে। খুব মজার সিন্নি হয়েছে আজকে, আমি নিজেও খাইয়ে আসছি, একটু টেস্ট করে দেখলাম না ভালোই হয়েছে, মজার সিন্নি হয়েছে আলহামদুলিল্লাহ। সিন্নি ভালো জিনিস, খাবেন। এই সিন্নির ভিতরে উপকার আছে। অনেকে কয় সিন্নি বেদাত, আমাকে তোর জিন্দিগি বেদাত, কপাল পুরা বদনসিব, তোর বরাতেও নাই, তোর মুসল্লিও বরাতে নাই। কি কথা ঠিক আছে কি? আমাকে তোর বরাতেও নাই, তোর মুসল্লির বরাতেও নাই, বেটা বেআক্কেল, তোর জিন্দিগি বেদাত, কপাল পোড়া বদনসিব। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমরা যত সুন্নিদের যত মাহফিল হয়, সুন্নিদের এই 100 মাহফিলের ভিতরে 99টা মাহফিলে সিন্নি হয়। কথা ঠিক আছে না? 100 মাহফিলের ভিতর 99টা মাহফিলে কিতা হয়? সিন্নি হয়, তাবারুক হয়। এই তাবারুক হলে কি এই বাংলাদেশের যমুনা গ্রুপের মালিক আমরা তাবারুক খাইতে আসেনি, বসুন্ধরার মালিক আসেনি, এমপি সাহেবরা আসেনি, চেয়ারম্যান সাহেবরা আসেনি, মৌলভীবাজারে যারা বড় বড় ধনী আছে তারা আসেনি। আসে কারা? মধ্যবিত্ত, নিম্নবিত্ত। কথা ঠিক আছে কিনা? আর কিছু আসে যারা ইসলাম প্রিয়, ধনী হলেও তারা মাহফিল শুনতে পছন্দ করে, ভালো লাগে, তারা এসে বসে, তারা একটু পর পাইলে নেয়, নালি চুপচাপ বসে থাকে। কথা ঠিক আছে না ভাই? তারা বসে থাকে, তারা ভদ্র মানুষ, তারা চুপচাপ করে বসে থাকে, যে যদি বরাতে থাকে তো পাবো ইনশাল্লাহ। তো সিন্নি মধ্যবিত্ত নিম্নবিত্ত কিছু মানুষ পায়, সাথে শুধু মানুষই পায় না, কিছু গরিব মানুষেরও বরাতে আসে। ভাব, কথা ঠিক আছে না? শুধু গরিবরা পায় না, কুকুরে পায় না। কথা কান না কেন? কুকুরে পায় না, বিড়ালে পায় না, কীট পতঙ্গে পায় না, কিছু পাখিরাও পায়। তাহলে বুঝতে হবে যে আপনার এই রিজিকের বদৌলতে অনেকগুলি সৃষ্টি কিছু না কিছু রিজিক পায়, এটা ভালো বল। এই জন্য আল্লাহ বলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। নবী আখিরাতকে যারা অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, আপনি তাদেরকে দেখেছেন, তারা এতিমকে খাদ্য দানে অনুৎসাহিত করে, মিসকিনকে খাদ্য দানে তারা অনুৎসাহিত করে। গরিব এতিম মিসকিনকে খাদ্য দানে যারা অনুৎসাহিত করে, আপনি দেখবেন তারা আখিরাতকে অস্বীকার করে। এই জন্য তারা, আমি এই জন্য বলছি, পুরা জিন্দিগি বেদাত, পুরা জিন্দিগি বেদাত। আমি মালয়েশিয়ার মালাক্কাতে চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম, তো নামাজ পড়ে বের হয়েছি, দেখি টেবিলের উপর অনেক কলা। জিজ্ঞেস করলাম কলা কেন? বলে কলা আছে, কফি আছে, চা আছে, পানি আছে, বিশুদ্ধ পানি। প্রত্যেক মসজিদে মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপর আপনার কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, ব্রুনাই, এই সমস্ত অঞ্চলগুলিতে, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে বিশেষ করে এই মেহমানদের একটা চমকপ্রদ প্রথা তাদের এখনো টিকে রাখছে। আমরা যে কালকে বরাতের রাত গেছে, হালুয়া রুটির বিরোধিতা করে দিয়ে আমরা দেশের কত মানুষের যে তকদিরের হালুয়া রুটি শেষ করছে তার কোনো হিসাব নাই। কথা ঠিক আছে না বা? হালুয়া রুটি কি খালি মানুষই পায়, কুত্তায় পায় না? তাহলে অনেক কুকুরের রিজিক যারা নষ্ট করছে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ দাঁড়া করাবে যে আমার মাখলুকের রিজিক তোমরা নষ্ট করেছিলে, হিসাব দিয়ে যাও। একটা কুত্তার হিসাব দিয়েও তারা বেহেশত যাইতে পারবে না। কথা ঠিক আছে কিনা? তো ফতোয়া দেওয়ার আগে বুঝেছি যে এই জন্য দিতে হয়। হালুয়া রুটি মানুষ খাবে, খাক না, হালুয়া খাক না, বিরিয়ানি খাক না, জিলাপি খাক না, কি খাবে খাক। তো মালয়েশিয়ার মসজিদের সামনে যায় দেখি অনেক কলা। জিজ্ঞেস করলাম কলা কেন? বলতেছে এরা এই মানুষ নামাজ পড়তে আসে, এই নাস্তা টাস্তা করে কলা, বিস্কিট, চা, কফি টফি গুলো খায়। কেউ খায়, কেউ খায় না, খুশি মনে যার মন চায় সে কলা খাবে। নাস্তা করার জন্য কলা দিয়ে রাখছে। তা বললাম আমরা এই কলা যদি বাংলাদেশের মসজিদের সামনে থাকতো, আর যদি গুলিস্তান বাইতুল মুকাররমের সামনে থাকতো, তো কাজ হয়ে গেছে।
কলার জিন্দিগি শেষ। কলা করতে আমি কোন দেশে আসলাম রে বাবা, কোন দেশে আমি আসলাম রে বাবা, আমার জিন্দিগি শেষ করে ফেলাইনি জাতি। যে দেশে মসজিদের সামনে একটা কলার নিরাপত্তা নেই, জুতার নিরাপত্তা নেই, সে দেশে একটা নারীর নিরাপত্তা কি করে থাকতে পারে? কথা কর না। নারী অধিকারের কথা বলে যারা এদেশের নারীদেরকে অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় নামে ল্যাংটা বানাইতে চায়, ওদের হচ্ছে দুর্বিসন্ধি। ওরা আমাদের নারীদেরকে ধ্বংস করার জন্য পাইতারা করতেছে। 1450 বছর আগে নারীর অধিকার আল্লাহ রসুল দিয়ে গেছে। কথা বলে ঠিক না? নতুন করে কোন নাস্তিকের কাছ থেকে আমরা নারীর অধিকার নিতে হবে না। ওরা আমরা নারীদেরকে অর্ধ উলঙ্গ করে রাস্তায় বের করে ওরা ইচ্ছা মতো ব্যবহার করতে চায়। আর নারীরাও মনে করতেছে বাপরে বাপ, ওরাই তো আমরা অধিকারের কথা বলতেছে। ছাগল কোথাকার, ও নিজেও জানে না। এখন দেখি কিছু বোরকাওয়ালা বেরিয়েও টিকটক বানাচ্ছে, লাগছে। আমি দেখি আরে খোদা, এই কোন শয়তান মেয়েটা? হ্যাঁ, বেড়ি বোরকা পরিয়ে তারপরে টিকটক বানাচ্ছে। ওরে শয়তান, শয়তানি চিন্তা করে খালা তুমি থাকতে আমার আর কোনো চিন্তা নেই। তোমার যেহেতু পাইছি খালা, তো বাকিটা আর কোনো ভরসা নাই। কি পরিমাণে শয়তান বিজয় হয়েছে আপনি লক্ষ্য করতে পারছেন। বেডি বোরকা পরে তো টিকটকের দরকার আছে। বোরকাই যদি পরবি তো টিকটক করলি কেন? টিকটকে যদি করবি তো বোরকা পরলি কেন? কি কথা কর না? ঠিক আছে না? শয়তান এই বোরকার ইজ্জত নষ্ট করে ফেলছে। মানুষ, এদেশের মানুষ বোরকাকে 100% পিওর বিশ্বাস করে, 100% বিশ্বাস করে। যে আমাদের মাথার পাগড়ি, এটা দেখলে মানুষ বিশ্বাস করে 100% পিওর বিশ্বাস করে যে এটা মাথায় দিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। কথা ঠিক আছে কিনা? এই যুবক গায়ে দিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারেন, এটা হয় না। এই পোশাকের সাথে এই জিনিসটা মানায় না। এটা অনেক দামি জিনিস। এই পোশাকের অনেক মূল্য, আমার কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু রাসূলের সুন্নতের অনেক মর্যাদা। এই যে দাড়ি রেখে মানুষ মিথ্যা বলতে পারে না, অন্যায় করতে পারে না, সকলখুরি করতে পারে না, মারামারি করতে পারে না, খুন খারাপি করতে পারে না। কি কথা ঠিক আছে কিনা? মানুষ বিশ্বাস করে দাড়ির অনেক মূল্য দেয়। এই জন্য কারো মুখে দাড়ি টাড়ি থাকলে অনেকে চিন্তা করে যে তোমার মারলাম না, যাও, তোমার মুখে যদি দাড়ি না থাকতো তাহলে আজকে সাফা চুপা ভেঙে দিতাম, দাড়ি আছে দেখে তোমার আজকে ছেড়ে দিলাম না। বাপ অনেকে বলে না, তার মানে সে মূলত দাড়িটাকে সম্মান করছে, যে তোমার মুখে রাসূলের সুন্নত থাকার কারণে আমি আজকে তোমার সাথে ভেজাল করলাম না, যাও তোমার ছেড়ে দিলাম, গন্ডগোল করলাম আজকে। বুঝতে হবে এটা। তো বোরকার মর্যাদা অনেক। নারী হিসেবে, মুসলিম নারী হিসেবে আমরা বোরকাটাকে একেবারে প্রায়োরিটি দেই। সালাত ফরজ, নামাজ যেমন ফরজ, নারীর পর্দাটাও এরকম ফরজ। রমজানের রোজা রাখা যেমন ফরজ, নারীর পর্দাটাও এরকম ফরজ। এই জন্য আমরা বোরকাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এই বোরকা পরে যখন বেটি টিকটক করে, তখন আর আমরা দুনিয়ার থাকা যদি কবরে চলে যাওয়া ভালো। ওই তো নেই। ওই বই ওই টাইম হয়ে গেছে, প্রশ্নের শেষ নেই। আচ্ছা ঠিক আছে। দাড়ি হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত, সমস্ত নবী আলাইহিস সালামের সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত, আল্লাহ রাসূলের সারা জিন্দেগীর সুন্নাত। এবার আপনি বুঝলেন দাড়ির সাথে ইসলামের কি তার সম্পর্ক? না, সে জানে না, সে বুঝে নেই, সে বড় ভুল বলছে। যে বলছে এটা ভুল বলছে, এটা বলাটা ঠিক না। দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাত। একসাথে কোন মারহাবা। প্রত্যেক সুন্নতির মর্যাদা আছে, কেউ রাখুক বা না রাখুক সেটা পরের হিসাব, শাস্তি ভিন্ন, কিন্তু অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। অনেকে দাড়ি শেষে ফেলতেছে, কিন্তু কেউ যদি বলে ইসলামে কোনো দাড়ি নাই, তাহলে বুঝতে হবে সে আর মুসলমান নয়, ও তা কাফের হয়ে গেছে। বুঝছেন নি? সুন্নতকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহ রাসূল বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো। শুনে যান, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচো। মারহাবা। মারহাবা। কয়টা খেজুর? একটা। আরবে সাধারণত সবসময় খেজুর পাওয়া যায়, আমরা দেশে খেজুর পাওয়া যায় না, আমরা দেশে জিলাপি পাওয়া যায়। এই জন্য আমরা জিলাপি খাওয়াই। লন ভাই জিলাপি খান।
আগে জিলাপি ছিল না, বাতাসা খাইছে। বাতাসা খাইছেন নি আপনারা? আরে কত বাতাসা খাইছে, কত বাতাসা। পোলাপান এখন যেখানকার বাচ্চা কাচ্চা যারা ওরা চিন্তা করছে বাতাসা কিতা, ওরা জীবনে দেখে নেই বাতাসা কিতা। ওরা দেখে চিপস, ললিপপ, ওটার ভিতরে কেমিক্যাল মেরে দিচ্ছে। আগে আমরা বাতাসা খেলে ভালোটাই খেয়েছি, বাতাসা খেয়েছি, কি দারুণ জিনিস। কলার পাতায় সিন্নি খেয়েছি, মারহাবা কন্যা। কি পাতা? কলার পাতায় সিন্নি খেয়েছি, একবারে ফ্রেশ অরিজিনাল খাবার, অরিজিনাল পাতা। এই প্লেটের ভিতরে কোনো ভেজাল নাই, প্রাকৃতিক প্লেট। ওই তো অসুবিধা নাই, দেওয়া নেই জিকির, প্রাকৃতিক ওয়াজ করে লইছে। এখন তো ভেজালের ভিড়ে এটা বন্ধ হয়ে গেছে গা। কলার পাতা নাই, এখন এসে প্লাস্টিক। প্লাস্টিকে করে চা খায়, কফি খায়, ওটা খালি ক্যান্সার বাড়ে। কিতা বাড়ে? ক্যান্সার বাড়ে। এই জন্য বাচ্চা কাছের একটু কেটে গেলে এখন এখন কি একটা ইনজেকশন দেয়, ওটার নাম কিতা? টেটেনাসের ইনজেকশন মারতে হয়। আমরা কত কাটা কাটছে, গরুর ঘাস কাটতে যে কাটতে কেটে সিঁড়ে সিঁড়ে কেটে কেটে ভেড়ে ভেড়ে গেছে, কোনোদিন ইনজেকশন দেওয়া লাগে নাই। কি দাদা কথা ঠিক আছে না? ওই ডাক্তার সাহেব বুঝে নিচ্ছে এখান ওইসে খাস, ডাক্তার সাহেব বুঝে নিচ্ছে। আমরা কত কাটছে, দেখেন কাটার চিহ্ন, দেখেন কাটার চিহ্ন। এই কেমন কাটা কাটছে, পরে 3 দিন পরে মায় খোঁজ পেয়েছে, কিরে হাতে কি হয়েছে? ও কাইটে গেছে। আগে টিটিশন লাগে নাই, আমরা আগে কিছু ওই যে এই জার্মানি লতা আছে না, ওই ফাতারে ধরে এনে সাবজে ধরে সেম করে লাগাই দিছি, সেরে গেছে। এক লাগানি সেরে গেছে। এখন টিটিনেস মারতে হয়। তার মানে কি জানেন? ভেজাল খাবার, ভেজাল খাবার। ও চিপস খাওয়া বলাবান, তো চিপস খাওয়া বলাবান, ললিপপ খাওয়া বলাবান, এই জন্য টিটিনেস মারতে হয়। ওর অরিজিনাল জিনিস খাওয়াবেন, বালা জিনিস খাওয়াবেন, পরিশুদ্ধ জিনিস খাওয়াবেন, ওর ছাতু খাওয়াবেন, খেজুর খাওয়াবেন, অরিজিনাল দুধ খাওয়াবেন, ভেজালটা খাওয়াবেন। একসাথে কোন আল্লাহু আকবার না হয় না, আর একটু জোরে আসেন। কিয়াম করবো, তারপরে জিকির করবো, নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা আওয়াজে লিজিক্রিহি না ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির জমানাতে সাহাবীরা ফরজ নামাজ শেষ করে বুলন্দ আওয়াজে, উচ্চ আওয়াজে তারা জিকির করতেন। আসেন আমরা সাহাবীদের আদলে অনুসরণে বুলন্দ আওয়াজে জবান খুলে জিকির করে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নামে ছিল, নমরুদের আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, পশম কানে পড়ল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ
কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কানে হইল না আল্লাহ। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কানে হইল না আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ। मूसा तुम्हार नबी ছিল, তোর পাহাড়ে সওয়াল করলো, পাহাড় পুইরা সুরমা হইল, मूसा কেন পুরল না আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ। বজ পাগলা রে যে ডুবলো বেলা, দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। পরবারে ডাক পড়িলে, পরবারে ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে উপায়। দেখছ নি মন ভাবিয়া, দেখছ নি মন ভাবিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ। পরবারে ডাক পড়িলে, পরবারে
পাহাড়ে ডাকি পড়িলে পার হবে তুই কি দিয়া যারে ডুবলো বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। একবার দাবি একটা ইবাদত শিখিয়ে দিয়ে গেলাম। যদি কোনো দিন মুসিবতগ্রস্ত হয়ে যান, বিপদে পড়ে গেছেন, বিদেশে কাগজ হয় না, শুধু ঘুরতেছে কাগজ হয় না, এরকম একটা আমল করে বসবেন। বিপদে বিদেশে মুসিবতে পড়ে গেছেন, এই আমলটা করে বসবেন। দেশে মিথ্যা মামলার মধ্যে পড়ে গেছেন, মামলা যায় না, তাকদীরের বুড়াই সরতেছে না, তখন এই আমল করে রবের দরবারে হাত বাড়াবেন, দেখবেন অটোমেটিক গায়েবী মদদে আল্লাহর সাহায্য নাজিল হয়ে যাবে। কোথা থেকে এসে আপনাকে কে সাহায্য করবে আপনি নিজেও জানবেন না। একসাথে বলা যাবে না মারহাবা? এই আমলটা আমার পীর মুর্শিদ ফজরের নামাজের পরে আপনারা শিখাই দিয়ে গেছেন। এটা তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদের একটা সবক। একসাথে বলা যাবে মারহাবা? তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার ফজরের নামাজের পরে একটা সবক, একটা ওজিফা, একটা সবক। তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার ফজরের নামাজের পরে একটা সবক। এটা প্রতিনিয়ত আপনার পীর মুর্শিদ আপনারা একবারে এমন ভাবে হুকুম দিবেন, বাবা এটা না করে কখনো ঘর থেকে বের হবেন না। কিন্তু দুঃখের বিষয় আপনারা অনেক পীর ভাইরা এটা আদায় করে না, আপনার অনেক পীর বোনের এটা আদায় করে না। হুজুর হুকুম দিয়েছেন বাবা কখনোই আমলটা না করে ঘর থেকে বের হবেন না, মসজিদ থেকে বের হবেন না, ফজরের নামাজ পড়ে এই ওজিফা করে তারপর আপনি বের হবেন। আপনি সারা দিন পরের দিন ফজর পর্যন্ত আপনি ঘুরবেন। আল্লাহ আপনাকে এমন রহমতের চাদর দিয়ে নিরাপত্তা দিয়ে বেষ্টন করে রাখবে যে আপনার শত্রু আপনার কিছু করতে পারবে না, রাস্তাঘাটেও বিপদ আসবে না, মুসিবত আসবে না, তাকদীরের বড়াই হবে না, আসমানি গজব আসবে না, জমিনি বালা আসবে না। আপনার আল্লাহ এমন ভাবে হেফাজত করবে, চিন্তা রোগ নামক কোনো রোগ থাকবে না। কঠিন কঠিন বালা থেকে আল্লাহ আপনারা বাঁচাবে, মুসিবত থেকে বাঁচাবে, কঠিন কঠিন মুসিবত থেকে আল্লাহ আপনারা গায়েবী মদদ দিয়ে সাহায্য করবে। বলা যাবে না মারহাবা? প্রত্যেক অলিরাই আপনারে বাঁচার রাস্তা দেখাই দিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেক অলিরাই বাঁচার রাস্তা দেখাই দিয়ে গেছে, কিন্তু আমরা অলিদের কথা মানি না। কথা ঠিক আছে নি? আমরা অলিদের কথা মানি না। আপনারা এমন এক ইবাদত সবক আজকে দিয়ে গেলাম, আপনি যেই হন না কেন মুসিবতে পড়ে সবক যদি আদায় করতে পারেন তাহলে কামিয়াব হয়ে যেতে পারবেন। কানজুম মিন কুনুজিল আরশ, এটা আরশে মুআল্লার একটা গুপ্তধন। প্রিয় উপস্থিতি হাজিরিন,